আসলে হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আবারও চলে আসলাম একটা ভিডিও করতে। আজকে আর কি একটা ভিডিও করবো সেলো মেশিন নিয়ে। ও দাঁড়িয়ে গেছে, কি বলেছে? আসেন সামনে যাই। এখানে একটা সেলো মেশিন, কিন্তু এরিয়াটা আর কি আমাদের এরিয়া না। আসেন, এটা পাইপ, কেউ দেখলে আবার বোকা দেয় নাকি। এই দেখেন, এই যে সেলো মেশিন। ও বাবা, আর ব্যাকগ্রাউন্ডটা বসে আছে নাকি? এই যে এইটা হচ্ছে আপনার সেলো মেশিন। আরে মানে আপনার এই ঘটনাটা কই আর কি, মানে ঘটনাটা হয়েছে গিয়া আপনার আমাদের ত্রিমুহনীতে রাবার ড্যামটা, মানে ঘটনাটাও না এদিকে তো, ক্যামেরা দিকে তো, এনে রাবার ড্যাম দিছে ফুলে বন্ধ করে দিছে। আবার ওই এদিক দিয়ে বর্মি গোলাঘাট হেনতে দিছে ছাইরা। এই যে এলাকা নদী পুরো উস্কে গেছে, কে ধান ক্ষেত মান ক্ষেত শেষ। তো সেল মেশিনের কথা বলতে যাচ্ছিলাম। তো হয় এই দেখেন সেলো মেশিন। এই এই সেলো মেশিনটি চালাতে তেল আছে নাকি? এই মানে সেলো মেশিনটি চালাতে আমাদের প্রাচীন যুগের ওই কেরোসিন তেল লাগে। কেরোসিন তেল লাগে। এই কেরোসিন তেল ছেড়ে মানে অন্য কোনো তেল দিয়ে চলে নাকি চলে না আবার জানি না। হ্যাঁ, কিন্তু আপনাদের মানে বুঝাই বেসিকটা। এই যে এখান থেকে মানে ধরেন ওই যে পাইপটা পানির মধ্যে দিছে, দেয়া পরে এখান থেকে পানি দিয়ে পুরো পাইপটা ভরাট করছে আর কি। তারপর আরে ক্যামেরা দিয়ে দাও। তারপর এই যে এটাকে স্টার্ট দেওয়া হয়, একটা হ্যান্ডেল আছে, ওটা দিয়ে ঘুরালে স্টার্ট হয়। ওখানে একটু চাপ দিতে হয়, কোথায় জানি, যে এত কিছু তো পানি তো না, এত ভালো করে দেখতে পারতাম। পরে এখানে মানে প্রথমে কেরোসিন তেল দেওয়া হয়, মানে চালানোর সিস্টেমটা বলি, তেল দেওয়া হয় যে এটা এখানটাই, এই ডিব্বাটাই। তারপর বেশি পুরোটা ভরাট করে কখনো দিতে দেখি নাই, অল্প অল্প দেখেন, বেশিক্ষণ চালালে ভরাট করে দেওয়া হয়। এই দেখেন, তারপর তেলটা চলে যায় সোজা ইঞ্জিনে না কোথায় জানি, ওখানে তেল, ওখানে তারপর ওইখানটায় কিভাবে যে দেখাবো, পানি নিচে। পরে ওখানে চাপ দিয়ে হ্যান্ডেল দিয়ে ঘোরাতে হয়। বাবা গেছি আমি গেছি। তারপর এখান থেকে হ্যান্ডেল দিয়ে ঘোরাতে হয়, বুঝলেন? তারপর এখানে স্টার্ট হয়, স্টার্ট হলে তারপর এখানে এই দেখেন এখানটায় আসো, এই যে দেখাই কেমনে। এই যে এটার ভিতরে একটা পাখা আছে, ওই পাখা অনেক স্পিডে এটা দ্বারা ঘুরে, অনেক স্পিডে ঘুরে। তারপরে ঘুরার টানে ওইখান থেকে পানিটা মানে আসতে থাকে। আর তারপর এই পাইপ দিয়ে বিভিন্ন ক্ষেতে আর কি পানিটা দেওয়া হয়। সো এটা চালাতে কিন্তু আগে বলছিলাম কেরোসিন তেল লাগে। অন্য তেল দিয়ে কি চলে নাকি চলে না তো জানি না। সিস্টেমটা বলি, এই যে মূল ইঞ্জিনটা দেখাই দিয়ে নিয়ে আসো। এই যে মেইন ইঞ্জিনটা, এটা হচ্ছে মেইন ইঞ্জিন, এটা মেইন ইঞ্জিন। এখানে তেলটা কোথায় যায়? তেলটাও তো এই ছেড়ে দিয়ে যায়, এখানে গিয়ে এটা মেইন ইঞ্জিন। তারপর এটা ঘুরে, এই যে এটা জুড়ে ঘুরে, এটা এর চাকাটা দেখতে পাচ্ছেন, এর চাকাটা লোহার চাকাটা অনেক জুড়ে ঘুরে। তারপর এটার সাথে দেখেন চাকা না কিভাবে টায়ারের কি জানি মনে নেই আমার বলতে, সরি। এইটা দিয়া তারপর ঘুরাই, এটা কিন্তু খুইলে এটা স্টার্ট দিয়ে ঘুরবে, এটা দিয়ে দিলে পানি উঠবে। এটা দিয়ে যদি এখানে জয়েন না দেয় বা আটকা না দেয়, এই দেখেন এটা ঘুরাইলে এটা ঘুরতেছে। এইটা দেখেন, এদিকে তাকান, এটা দিয়ে এটা ঘুরতেছে। কিন্তু যদি আপনার এই নাটগুলো খুলে এটাকে আলাদা করে ফেলা করেন, এটাকে না আলাদা করে ফেলা হয়, তারপর ওখান থেকে পানি উঠতে পারবে না, কেন এই ইঞ্জিনটাই ঘুরবে, এখানে রোড ফ্যানটাকে ঘুরাবে না। মানে মেশিনের মূল কাজটাই হচ্ছে এই পাখাটাকে ঘুরানো। এই পাখাটা ঘুরলে পানিটাকে বিভিন্ন ক্ষেত্রে সাপ্লাই দেওয়া হয়, এই আর কি ঘটনা। এটা এখন এখানে পানি দেয় নাকি? হ্যাঁ, পানি দেয়, এখানে পানি দেয়, কি জন্য তা বলতে পারবো না। পানি দেয় কিনা আমি তো এসব তো জানি না। এইখান হ্যাঁ, তারপর দেখাচ্ছি আপনাকে একটা জিনিস। এদিক দেখেন যাও, মুখের কিছু বুঝি না। এই যে এর পাইপ, পানির পানির নদীটা আছে না, নদীটার মধ্যে ঢুকে দিছে। নদীর আগ করতে গেলে একটা গায়ে একটা ঢুকে দিছে। তারপর এটা কি পানির লাইন বুঝো কি রে বাবা এরা? হ, ঠিক বলছো, আমি তো জানতাম না, বুঝাই দিছে। এইখান থেকে এখন পানিটা যখন উঠবে তখন এমনি পানি লাগবে, এটা কিন্তু আলাদা পানি দেয় নাকি জানি না। কিন্তু যখন পানি উঠে, এই যে দেখেন এখানে জয়েন দেওয়া আছে,
এইখান থেকে এভাবে এভাবে দেখে, তারপর এখান থেকে পানিটা উঠে এটার মধ্যে যায়, তারপর এই পাইপ দিয়ে বের হয়ে যায়। এই পানিটা দেয় কারণ ইঞ্জিনটা ঠান্ডা থাকার জন্য, কেননা ইঞ্জিন অনেক গরম হয়ে যায় তখন, লোহা তো জানেন অনেক টাইপের লোহা দেয়, তখন লোহাটা গলে যায় না। যদি এই পানি এখানে সাপ্লাই না দেয়, এটা ধরেন পাইপটা ধরে আমি খুলে ফেললাম, তাহলে এটা সব পুরো মেশিনটা গলে যাবে। কেন এই পানিটা দেওয়া হয়, এই পানিটা দেওয়া হয় মেশিনে ঠান্ডা থাকার জন্য। কেননা যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন এটা ধরাও যায় না, আবার এটা অনেক ক্ষতি হয়, এবং লোহার হলে গলে যেতে পারে, বিভিন্ন কিছু হলে গলেও যেতে পারে, কেন তাপে। বুঝলেন, এটা হচ্ছে পানি না দিলে মেশিনের কাজ নেই। মানে মেশিনের মূল জিনিসটা হচ্ছে এটা, এই যে এটার পাখাটা ঘুরানি, আবার এই মেশিন চালানো হচ্ছে দুটো জিনিস, একটা তেল লাগে আর পানি, পানি ছাড়া চলবে না, তেল ছাড়াও চলবে না। এই এই পাখাটাকে মানে মেশিনটা পুরা মেন জিনিসটা পাখাটাই, পাখাটা না ঘুরতে পারলে কোনো মেশিনের দাম নেই। কিন্তু আমি তো মেশিন কিনছি, যে আমি পাখা না ঘুরে পানি না দিতে পারি, তাহলে আমি মেশিন কিনে কি করি? এটা আর কি। তো এখন মানে আপনাদেরকে একটা কথা বলি, এই দেখছেন পানিটার দিকে একটু দেখাও, এই পানিটা দেখতে পারতেছেন, এই পানিটা পুরাই ময়লার পানি। এটা হচ্ছে আপনাদের পুরো গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরির পানি মানে ছেড়ে দিছে নদীতে, মানে এই গাংটার মধ্যে ছেড়ে দিছে। তারপর সাবান কাপড় যখন বানায় গার্মেন্টসে, তখন ওটা কিন্তু লগে লগে প্যাকেট করে দেওয়া হয় না বিক্রি করার জন্য, ওটাকে ধুইতে হয় ওটাকে ধুইতে হয়, তারপরে সাবান দিয়ে তো ধয়, তারপর ওই সাবান পানিটা এখানে আর কি মতো ছেড়ে দেয়। তারপর এগুলো, তারপর এই যে এগুলো পয়চা ইমন দুর্গন্ধ হয়, এবারে বাটে মাছও থাকতে পারে না, মাছে নাই। আমার দাদা চাচা দাদা করেন শুনছে, তার পানি না ভাত রান্তো, বিভিন্ন কিছু করতো, গোসল করতো, আরো অনেক কাজ, খাইতো পুকুর পানি, মানে কোনো পুরো পরিষ্কার পানি ছিল। কিন্তু এখন তো আর কি এত মানে শিল্প, মানে পরিবেশ দূষণের, পানি দূষণের মূল মূলটাই হচ্ছে শিল্পায়ন, মানে বিভিন্ন শিল্প কারখানা থেকে আর কি বিভিন্ন ময়লা টয়লার পানি মানে ছেড়ে দেয়, তারপরে জাস্ট ময়লা হয়ে যায়। আবার আরেকটা জায়গার গ্রামে যা করা হয়, কোনো কিছু মারা গেলে গরু ছাগল বস্তায় বইরে ফেলাই দিল, কার কি আসে যায় না যায়, কোনো কিছু চিন্তা নাই, মানে ফেলাই দিল, পানি বুঝেছে। এরকম এরকম দেখছি, যখন পানি উঠে তখন দেখছি, কিন্তু এরকম হয় অনেক সময়, পানি বেশি উঠে পড়লে গরু ছাগল যে মারা যায়, ওটাই বস্তা বরফ ছেড়ে দিব। আবার আবার আরেকটা আরেকটা আছে, কি জানি মনে নাই আমার, ওই ওই কারণটা ঠিক আমার মনে নাই, আগে জানি কি কি করে আমার ঠিক মনে নাই। তো সরি, ও একটা একটা কথা ছিল, ওটা বলতে পারলাম না। এটা কি মুজা, এই তো আর কি ইতিহাস।